প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব অর্ডার বা সিরিয়াল অফ পার্সোনাল প্রোনাউন নিয়ে। এটি ইংলিশের একটি ক্রিটিক্যাল বা বলতে পারি একদিক দিয়ে ক্রিটিক্যাল না বলে সহজেও বলা যায়, সহজ একটি বিষয়, কিন্তু আমরা প্রায় এই জায়গাতে এসে ভুল করে থাকি। অর্থাৎ প্রোনাউনের ক্ষেত্রে একটি সিরিয়াল বা সিকোয়েন্স মেনটেন করতে হয়। আমরা হয়তোবা অনেকেই বিভিন্ন সেন্টেন্স মেক করি, কিন্তু পার্সোনাল প্রোনাউনগুলোর অর্ডার বা সিরিয়াল মেনটেন করতে পারি না সঠিক নিয়মে। তো চলুন আজকে সঠিক নিয়মে আমরা পার্সোনাল প্রোনাউনের অর্ডার প্রপার্টিসটা একটু জেনে নিই। তো শুরুতেই আমি দুটি কথা বলবো। ফার্স্ট বিষয়টি হলো এটি যে যদি কোনো বাক্যে, আমি একটু লিখে দিই, যদি কোনো বাক্যে অর্থাৎ সেন্টেন্সে, যদি কোনো বাক্যে দোষ, অপরাধ, চাইলে আপনারাও সাথে লিখে ফেলতে পারেন। বিষয়টি এরকম: যদি কোনো বাক্যে দোষ বা অপরাধ, স্বীকার করা, বা এক কথায় আমরা বলতে পারি যদি নেগেটিভিটি কিছু বোঝায় আর কি, কোনো বাক্যের দ্বারা দোষ, অপরাধ স্বীকার করা বোঝায়, একটু লিখি, অপরাধ স্বীকার বোঝালে, সুন্দর করে প্রথমে যে বিষয়টা লিখেছি, ক্যামেরাটা একটু ঠিক করে নেই। ওকে ওকে ওকে, আর একটু গুড। কি লিখেছি? যদি কোনো বাক্যে দোষ বা অপরাধ, স্বীকার ইত্যাদি যদি বোঝায়, তাহলে পার্সোনাল প্রোনাউনটা আমাদের এরূপ আকারে লিখতে হবে। সেটি হলো ফার্স্ট পার্সনটা আগে, যখন অপরাধ হবে তখন কি আমাদের ফার্স্ট পার্সনটা আগে হবে। আমি একটু আরেকটু ক্যামেরাটা এদিকে নিয়ে নিই, হ্যাঁ, ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তখন ফার্স্ট পার্সন অর্থাৎ নিজেকে আগে রাখতে হবে, এরপরে সেকেন্ড পার্সন, আর সর্বশেষে হলো থার্ড পার্সন। বিষয়টি হলো এরকম। ও ওকে ওকে ওকে, অর্থাৎ যদি কোনো বাক্যে দোষ, অপরাধ স্বীকার করা বোঝায়, তাহলে ফার্স্ট পার্সন আগে, সেকেন্ড পার্সন এরপরে এবং থার্ড পার্সন, এটি হলো তার সিকোয়েন্স। আর যদি এমনটি হয়ে থাকে, ওকে, যদি এমনটি হয়ে থাকে যে একই কথা, যদি কোনো বাক্যে দোষ, অপরাধ স্বীকার না বোঝালে অর্থাৎ পজিটিভ যদি কোনো কিছু বলে, সেক্ষেত্রে ফার্স্ট পার্সন চলে যাব সবার শেষে, অর্থাৎ তখন সেকেন্ড পার্সনটা আগে ব্যবহার করতে হবে, এরপরে আমাদের থার্ড পার্সন, আর ফার্স্ট পার্সনটা ব্যবহার করতে হবে সবার পরে। এটি হলো গ্রামারের একটি পার্সোনাল প্রোনাউনের সুন্দর একটি সিকোয়েন্স। তো চলুন আমরা একটু এক্সাম্পল দেখে আসি, তাহলে খুব ভালো হবে। আমরা যদি একটু এক্সাম্পল নিই তাহলে সবচেয়ে বুঝতে সহজ হবে। দেখি বিষয়টা এরকম: ফর এক্সাম্পল, ওকে ওকে, ফর এক্সাম্পল প্রথমে যেটা নিচ্ছি সেটা হলো এরকম, যেমন যেমন শুরুতেই আমরা একটি প্রশ্ন নিচ্ছি। প্রশ্নটা এরকম আমাদের বলেছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ আমাদের সঠিক বাক্যটি বাছাই করতে বলেছি প্রথমে। এখন চারটি আমাদের কাছে অপশন দিয়ে দিয়েছে, তো চলুন আমরা অপশনগুলো দেখি। হ্যাঁ, প্রথম অপশনটি হলো আমাদের এরকম যে ইউ, হি অ্যান্ড আই, ওকে, অ্যাম গিল্টি। গিল্টি আগে হবে টি,
ওকে, ঠিক করে নিচ্ছি। ওকে, ইউ, হি অ্যান্ড আই অ্যাম গিল্টি, এটি একটি অপশন। বি নম্বর অপশনে দেওয়া আছে এটাই, ইউ, হি অ্যান্ড আই আর গিল্টি। ক্যামেরাটা নিচে নামিয়ে নেই, তার দেখতে সুবিধা হবে। সি নাম্বার আমাদের অপশনটি এরকম, আই, ইউ and he are guilty. আবারও আগে এল হবে, গিল্টি। ওকে, এবার ডি নাম্বার অপশনটি এরকম, হি, আই অ্যান্ড ইউ, ওকে, আর গিল্টি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খুব ভালো করে বিষয়টিকে লক্ষ্য করি। হ্যাঁ, খুবই ভালো করে যদি লক্ষ্য করি, আমাদের বলেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কিন্তু 4টি অপশন দিয়েছে। অপশনগুলোতে কিছুই নেই, মূলত আমাদের প্রোনাউনের পরিবর্তন করেছে, অর্থাৎ ইউ, হি অ্যান্ড আই, কখনো আই আগে দিয়েছে, কখনো হি আগে, কখনো ইউকে আগে দিয়েছে। যেটাই দিক না কেন, পুরো সেন্টেন্সটা যখন আমরা পড়ছি এবং ভালো করে দেখব যে প্রতি সেন্টেন্সটা একটা জিনিস আমাদের কমন, সেটা হলো কি, গিল্টি শব্দটা। গিল্টি হলো সে অপরাধী, অপরাধী। এখন আপনি অপরাধ যখন স্বীকার করতে হয়, তখন আমরা কিছুক্ষণ আগে শিখেছি, যদি কোনো বাক্যে দোষ, অপরাধ স্বীকার করলে ফার্স্ট পার্সনটা কী হবে, আগে হবে, অর্থাৎ নিজেকে আগে রাখতে হবে। কাকে আগে রাখতে হবে? নিজেকে আগে রাখতে হবে। তাহলে সে অনুযায়ী প্রথমে হবে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন এবং সর্বোপরি হবে থার্ড পার্সন। তাহলে এটি হলো আমাদের রাইট। বিষয়টি কি আশা করি আপনারা বুঝেছেন। কারণ যখন অপরাধ স্বীকার করা হয় তখন নিজেকে আগে বলতে হয়, আর যখন পজিটিভ কোনো কাজ হবে তখন ফার্স্ট পার্সন হবে সবার পরে। তো চলুন সেরকম আরেকটি আমরা এক্সাম্পল দেখে নিই। ওকে, আমরা আরেকটি এক্সাম্পল দেখি। এটা মুছে ফেলি। ওকে, এবার ঠিক আছে, একদম একুরেট। ওকে, দেখি এরপরে আমরা আরেকটি এক্সাম্পল নিচ্ছি। ওকে ওকে, কোনো ব্যাপার না। এখানে একই রকম আমাদের বলেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স। ওকে, আমি ক্যামেরাটা একটু ঠিক করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এবং এখানেও 4টি অপশন দেওয়া আছে। অপশনগুলো সুন্দর করে নিলে এরকম, আই, ইউ অ্যান্ড হি, অ্যান্ড হি, ওকে, আই, ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট, যদি কথাটা এইভাবে থাকতো, আর প্রেজেন্ট। I, you and he are present. বি নাম্বার অপশনটা একই রকম ভাবে, I, you and ইউটাকে যদি আমরা পরে দিই, অপশনটাকে একটু চেঞ্জ করি। হ্যাঁ, একটু দাঁড়ান। ওকে, এর পরে আমরা হি ব্যবহার করি এবার, I, he and you, and you are present. আমাদের সি নাম্বার অপশনটি এরকম, হি
you and I are present এবং সর্বশেষ অপশনটি হলো আমাদের কাছে এটি you, he and I are present. প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। আমাদের অপশনগুলো এগুলো, এই চারটি অপশন। প্রশ্ন হলো কোন সেন্টেন্সটি সঠিক। তাহলে আবার বিষয়টি বোঝার জন্য সর্বপ্রথমে আমরা দেখব, বলছে এখানে প্রোনাউনের ব্যবহার হয়েছে আই, ইউ অ্যান্ড হি এবং প্রোনাউনগুলোর একটি সিকোয়েন্স রয়েছে, যেটা আমরা জানি যে অপরাধমূলক বা নেগেটিভিটি কিছু বোঝালে তখন আই আমাদের শুরুতে হয়, ইউ এবং সর্বশেষে হি, এই সিকোয়েন্স মেনটেন করতে হয়। কিন্তু যখন অপরাধ বাদ দিয়ে যদি পজিটিভ কিছু বা অপরাধ বাদ দিয়ে এমনি সাধারণ কিছু যদি বোঝায়, তাহলে আগে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন এবং এরপরে ফার্স্ট পারসনের ব্যবহার হয়। তাহলে একটু দেখি, এখানে বলেছে প্রেজেন্ট, বাক্যটিতে বলেছে প্রেজেন্ট শব্দটি হচ্ছে, প্রেজেন্ট কথাটি হলো উপস্থিত। তাহলে এই উপস্থিতির ভিত্তিতে তাহলে এটি হলো পজিটিভ কিছু, অর্থাৎ এখানে দোষের কিছু বোঝাচ্ছে না, তাই আমাদের সেকেন্ড পারসন আগে আসবে এবং তারপরে থার্ড পারসন এবং সর্বশেষে হলো ফার্স্ট পারসন নিতে হবে, অর্থাৎ আমাদের এই টি নাম্বারটি হলো আমাদের কাছে কি সঠিক। কিন্তু যদি এখানে প্রেজেন্ট না থেকে অ্যাবসেন্ট থাকতো, যদি অ্যাবসেন্ট থাকতো, দেখুন অ্যাবসেন্ট কথাটা একটু নেগেটিভিটি অর্থাৎ অনুপস্থিত বোঝাচ্ছে, তখন ফার্স্ট পারসনকে আগে দিতে হবে, অর্থাৎ তখন হবে আই, ইউ অ্যান্ড হি আর অ্যাবসেন্ট। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। অর্থাৎ এটি হলো ইংরেজির ভদ্রতা। ইংরেজিতে অনেকে বলে ইংরেজিতে কোনো ভদ্রতা নেই, আসলে ইংরেজিতে ভদ্রতাটি এখানেই যে কখনো অপরাধ করলে নিজে অপরাধটি আগে স্বীকার করতে হয়, তারপর অন্যজনের, এইভাবে। আর যখন ভালো কিছু একসাথে সকলে করে তখন নিজেকে রাখতে হয় সবার পরে। আশা করি এই দুটো জিনিস আপনারা বুঝে গিয়েছেন। তাহলে আমরা কি শিখলাম? আমরা অ্যাট এ গ্ল্যান্স যে জিনিসটা জানলাম, যে যদি কখনো আমরা বিষয়টি এরকম যে যদি কোনো বাক্যে দোষ অপরাধ স্বীকার করা বোঝায়, তাহলে ফার্স্ট পারসন আগে, অর্থাৎ নিজের দোষটি আগে স্বীকার করতে হবে, এরপরে সেকেন্ড, তারপরে থার্ড। আর যদি পজিটিভ কিছু বোঝায়, দোষ না বোঝায়, তাহলে কি বা ভালো কিছু, সেক্ষেত্রে সেকেন্ড পারসন আগে, তারপরে থার্ড এবং ফার্স্ট পারসনটা সবার পরে। আশা করি এই বিষয়টি সকলে বুঝে গিয়েছে। তো চলুন এখন যতটুকু আমরা আলোচনা করলাম এর প্রেক্ষিতে আপনাদের জন্য দুটি ইনস্ট্যান্ট টেস্ট দিই। ওকে, আপনাদের জন্য দুটো টেস্ট দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই দুটি প্রশ্নের উত্তর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে দুটো টেস্ট দিয়ে ফেলি। ওকে, আপনাদের জন্য প্রথম টেস্ট। ওকে, আপনাদের জন্য প্রথম টেস্টটি হলো এটি, যে চুজ কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা আমরা বের করি। তাহলে লিখি, হ্যাঁ। প্রথম অপশন সেলিম, সেলিম ইউ অ্যান্ড আই। ওকে, সেল বি ফার্নিশড। দেখুন দ্বিতীয় অপশনটি হলো এরকম, আই, ইউ অ্যান্ড সেলিম, ওকে, সেল বি ফার্নিশড। এরপরে যদি আমরা বলি ইউ, মি অ্যান্ড মিতা, একই কথা, সেল বি ফার্নিশড, সাজা পেয়েছিল আর কি। ওকে, এরপরে লাস্ট অপশনটি এরকম, ইউ, সেলিম অ্যান্ড আই, সেল বি ফার্নিশড।
প্রিয় শিক্ষার্থীরা, এই যে আপনাদের জন্য একটি প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে, তো এটির আনসার আপনারা দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আমাদের এই অপশনটি সঠিক না বি না সি না ডি, কোন অপশনটি সঠিক সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ওকে, আমরা ওয়েট করছি, দেখি দ্রুত। ওকে, আশা করি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করছেন। ওকে, আশা করি আপনারা অনেকে পেরে গেছেন। তো চলুন এখন আমরা সঠিক আনসারটি জেনে নিই। এখানে আবারও উল্লেখ করি, বাক্যটির কি পয়েন্ট কিন্তু আমাদের এই যে ফাইনেস্ট এই শব্দটি, অর্থাৎ কি সাজাপ্রাপ্ত হয়েছে। ওকে, অপরাধমূলক বিষয়ে বোঝাচ্ছে। তাহলে অপরাধমূলক বোঝালে নিজের অপরাধটি আগে স্বীকার করতে হয়। তাহলে এখানে নিজের অপরাধ অর্থাৎ আই হলো আগে ফার্স্ট পার্সন, এরপরে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন হবে সবার পরে। তাহলে সেই অনুযায়ী আমাদের সঠিক অ্যান্সার এবার কে, এই বি নাম্বার অপশনটি হলো আমাদের সঠিক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনাটি আপনারা সকলে বুঝে গিয়েছেন। তাহলে আমাদের আলোচনাটি আমি আরেকবার শেষ করি। বিষয়টি এখান থেকে অ্যাডমিশনে অনেক রকমভাবে বিভিন্ন অ্যাডমিশন এবং কম্পিটিটিভ এক্সামগুলোতে আমাদের এখান থেকে প্রশ্নগুলো এভাবেই এসে থাকে। যে প্রশ্নটা কিভাবে আসতেছে সেটি হলো এরকম যে আমাদের পার্সোনাল প্রোনাউনের একটি অর্ডার প্রপার্টিস আছে, সেটি হলো সাধারণত ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এই সিকোয়েন্সটা। তবে যদি বাক্যটিতে কোনো দোষ, অপরাধ ইত্যাদি বিষয়গুলো ইন্ডিকেট করে তখন ফার্স্ট পার্সন আগে, এরপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। আর যদি অপরাধ বা দোষ ইত্যাদি না বোঝায়, পজিটিভ কিছু বোঝায়, তাহলে ফার্স্ট পার্সন হবে সবার পরে, তখন সেকেন্ড পার্সন আগে, এরপরে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন সবার শেষে। এইটুকুই ছিল আজকের আলোচ্য বিষয়। আশা করি সকলে বুঝেছেন। তো ঠিক আছে, আজকের ক্লাসটি যদি সকলে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই একটি লাইক এবং আমাদের চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিয়মিত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।